রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। অন্ধকার করেই কথা বলছি, ইচ্ছে করে। এই পাপিষ্ঠ চেহারার কত মানুষকে দেখাবো, যে কারণে মনে হয় অন্ধকার করেই কথা বলি। একটা ছোট্ট কথাকে গ্র্যাব করে আমি কথাটা শুরু করতে চাই। আমার একজন গুরু আছেন, কেন ব্ল্যানচার্ড বা কেনেথ ব্ল্যানচার্ড। তিনি একটা কথা বলেছেন, ক্যাচ পিপল ডুইং রাইট থিংস। এবং সমাজে যদি এটা আমরা প্রতিষ্ঠিত করতে পারি, আসলেই সমাজ একটা অসম্ভব ভালো জায়গায় পরিণত হবে। আমরা কিন্তু অপোজিটটা করি, সেটা হচ্ছে যে উই ট্রাই টু ক্যাচ পিপল ডুইং রং থিংস, এবং অ্যাজ এ কনসিকুয়েন্স উই ট্রাই টু পানিশ অল অফ দেম। সো এই যদি মাইন্ডসেটটা আমরা চেঞ্জ করতে পারি, ফ্রম ক্যাচিং পিপল ডুইং রং থিংস টু ক্যাচিং পিপল ডুইং দ্য রাইট থিংস, তাহলে আমাদের সমাজ একটা বড় পরিবর্তন হবে। আরেকটা আমি কথা, এটা আমি বলেছি বা এটাও কারোর থেকে এসেছে, তো সেটা এরকম, whenever you have a chance to thank someone, immediately thank someone, immediately give them thank you। ঠিক এটারই শর্ত ধরে আমি তৃতীয় যে বিষয়টি কথা বলতে চাই, আপনি যদি একটা মানুষকে বিনা কারণে 500 টাকা দিতে চান, একটা ভালো মানুষ সেটা কখনোই নিতে চাইবে না। সুতরাং আপনি যদি কোনো মানুষকে পারফরমেন্সের মেজারে তাকে কিছু টাকা দিতে পারেন, কিছু পয়সা দিতে পারেন, কোনো গিফট দিতে পারেন, ইমিডিয়েটলি টেক দ্যাট অপরচুনিটি, এবং হি উইল বি গ্রেটফুল যে আপনি একটা রিওয়ার্ড দিয়েছেন। এখন আমি এর পরের লেভেলে যেতে চাই। ঠিক আমি কিছু মানুষকে দেখেছি, মানুষের প্রাপ্য টাকাই দিতে চায় না। আপনি দেখেন, পৃথিবী চলে একদিকে এবং তারা চলে আরেক দিকে। ধরেন একজন ব্যক্তি, তার একটা টার্গেটের কন্ডিশনই থাকে 100% অ্যাচিভ করতে হবে। যারা মহৎ হৃদয় ব্যক্তি, তারা সুযোগ পেলে, যারা একটা লিগ্যাসি তৈরি করতে চায়, তারা সুযোগ পেলে কিছু কম হলেও তাকে 100% বেনিফিট দিতে চায়। একমাত্র যাদের হৃদয় কলুষিত বা এটা কন্টামিনেটেড বা দূষিত, তারাই অল্প কিছু খুঁত ধরে মানুষের একটা বেনিফিট আটকিয়ে রাখে। ধরেন কীরকম, যে ধরেন একজন 98% অ্যাচিভ করেছে, উনি তো 100% করতে পারেন নাই, তাহলে ওনার রিওয়ার্ড হচ্ছে 0। একজন 95% করেছে, উনি তো 100% করতে পারে নাই, তার রিওয়ার্ড 0। আপনি কত বড় সর্বনাশ করছেন, এটা কি আপনি কখনো খেয়াল করেছেন? আপনি 95% কেউ যদি অ্যাচিভ করে এখনকার যুগে একটা চ্যালেঞ্জিং মোমেন্টে, তাকে তো আপনি 100% বেনিফিট দিয়ে দিবেন। আপনার সম্মান কোথায় যাবে, আপনার অ্যাকসেপ্টেন্স কোথায় যাবে, কখনো কি এটা চিন্তা করেছেন? অথচ আপনি 1%-এর জন্য মানুষকে তার 100% আটকে দিচ্ছেন। আপনি যে কত নিচে নেমে যাচ্ছেন, এইটা কি কখনো আপনি চিন্তা করেছেন? আপনি কোটি টাকা খরচ করেও
এই যে গ্যাপটা এটা পূরণ করতে পারবেন না। এই যে আপনি নিচে থেকে এই উপরে উঠা, এটা আপনি কোনোদিন পূরণ করতে পারবেন না। তো আপনার পক্ষে সম্ভব হবে না টু ক্যাচ পিপল ডুইং দ্য রাইট থিংস। কারণ কি, আপনি তো দৌড়ায় বেড়াচ্ছেন, হ্যাঁ, আপনি তো খুব গম্ভীর্যের সহকারে খুঁজে বেড়াচ্ছেন কে কে ফেল করেছে, কে কে পাশ করতে পারে নাই, কে কে ব্যর্থ হয়েছে। আপনার এই মানসিকতাই এই পুরো কোম্পানির কালচারকে ব্যর্থতার কালচারে পরিণত করবে। এটা কি আপনি কখনো চিন্তা করেছেন? আমি ছোট ছোট কথা বলি, বেশি কথা বলি না। আমি আজকে দূর আহ্বান জানাই যে মনটাকে বড় করেন, মনটাকে এত কৃপণ অবস্থায় রাখবেন না। এই কৃপণ মানুষের জন্য কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অ্যাবান্ডেন্সের দরজা কখনো খুলে না। আজকে দেখাতে পারবেন না আপনি যে কোনো একজন মানুষ কৃপণতা করে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অ্যাবান্ডেন্সের পথকে প্রসারিত করতে পেরেছে। তো এটাই ছিল আজকের বিষয়, যে বিষয়টা এরকম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অ্যাবান্ডেন্স, আল্লাহ কোরআনে যদি আপনি দেখেন 1 শীষ থেকে 70 শীষ, একটা ভালো কাজ করলে 70 গুণ সওয়াবের প্রত্যাশা। এটা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের উপরে না রেখে আপনার আমার উপরে দিত, তাহলে আমাদের কি অবস্থা হতো চিন্তা করে। একটা ভালো কাজ করলে 10টা সওয়াব। একবার আপনি দরুদ পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপর 10 বার দরুদ পাঠ করে। তাহলে আপনি কি চিন্তা করছেন যে আপনি এমন এক রবের ইবাদত করেন যিনি মাল্টিপলে বিশ্বাস করেন। তাহলে আর আপনি যদি নিজে ভিন্নভাবে চলেন, তাহলে আপনি কি সেই রবের রহমতের ছায়াতলে আসতে পারবেন? এই বলেই এই প্রশ্নটা আমি আপনার কাছে রেখে দিচ্ছি। এই বলেই আজকে আর আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।